প্রবেশ করতেছে ময়মনসিংহের অন্যতম থানা ত্রিশাল থানার নজরুল একাডেমি, নজরুল স্মৃতি কেন্দ্রে, যেখানে কাজী নজরুল ইসলামকে দারোগা এনে লালিত পালিত করেছিলেন। যে জায়গায় নজরুল স্মৃতি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, সেই জায়গায় আমরা এখন প্রবেশ করতেছি। আমরা এই জায়গায় প্রবেশ করার গেট সম্মুখে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা প্রবেশ করব স্মৃতি কেন্দ্রে, যেখানে নজরুলের পাঠাগার রয়েছে, সেই পাঠাগারে আমরা প্রবেশ করব। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখাবো এখন নজরুলের পাঠাগার, যেখানে নজরুলের বিভিন্ন বই প্রকাশিত গ্রন্থ এখানে সংস্কার করা আছে, সংরক্ষণ করা আছে। এই জায়গায় এখন আমরা ঢুকবো। এই মুহূর্তে আমরা গেটের সম্মুখীন চলে আসছি। তো আমরা প্রবেশ করব এখন পাঠাগারের ভিতরে। দর্শক, এই যে পাঠাগারের গেট, আমরা প্রায় ভিতরে প্রবেশ করলাম। কাজী নজরুল ইসলাম যখন কলকাতার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করলেন, সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশের ভিতরে চলে আসেন। আর আসার পর যখন এখানে আসলেন, আমাদের এই ময়মনসিংহের অন্যতম জায়গা যে ত্রিশাল, এই ত্রিশাল কাজীবাড়ি দারোগা বাড়ির এখানে একজন দারোগা ছিলেন, যে কিনা এই কাজী নজরুল ইসলামকে এই দারোগা বাড়িতে আনলেন। আনার পর এখানে লালিত পালিত করলেন। এই জায়গায় তিনি বড় হলেন। বড় এর পূর্বে অনেক ঘটনা আছে। উনি দারোগা এই জায়গা আনার আগে হোটেলে নিয়ে ওনাকে ভাত খাওয়ালেন, ওনার সাথে কথোপকথন করলেন, বড় কথাবার্তা বলার শেষে ওনাকে এই জায়গায় আনলেন। আর এটাই হচ্ছে দারোগা বাড়ির ত্রিশালে কাজী নজরুল ইসলামের গ্রন্থাগার, পাঠাগার। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটাই হচ্ছে পাঠাগার। এই ঘরের ভিতরেই সংরক্ষণ করা আছে কাজী নজরুল ইসলামের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন কবিতার বই, বিভিন্ন গল্পের বই, ছোটদের শিশুদের গল্পের বই। এই বইগুলো এই পাঠাগারের ভিতরে সংরক্ষণ করা। তো দর্শক, যেহেতু আমরা এমন একটা সময় এসেছি যে সময়টুকুতে আমরা পাঠাগারে প্রবেশ করার হয়তো সুযোগ পাচ্ছি না পাঠাগারের ভিতরে, তো আমরা চেষ্টা করবো তারপরেও আপনাদেরকে কিছু দেখানোর জন্য। দেখা যাক আমরা কি দেখাতে পারি আপনাদেরকে। এই যে এই মুহূর্তে আমরা পাঠাগারের গেটের সম্মুখে আসলাম। এখানে কোনো লোক না থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। এখন এখানে তালা লাগানো আছে, তালাবদ্ধ গেট। তো এই মুহূর্তে আমরা বাহিরে অবস্থান করতেছি, পাঠাগারের বাহিরে বারিন্দায় আমরা অবস্থান করতেছি। কিছু লোক, যে এখানে দেখেন স্মৃতি কেন্দ্রের যে একটা সিল মোহর, এখানে সুন্দর করে লেখা আছে নজরুল স্মৃতি কেন্দ্র, দারোগা বাড়ি, কাজী শিমলা, ত্রিশাল, ময়মনসিংহ। নজরুল ইনস্টিটিউট শুভ উদ্বোধন করেছেন 2008 সালে বেগম রাশেদা। যাই হোক, দেখেন এখানে সুন্দর করে এই ঘরটা বা এই কেন্দ্রটা উদ্বোধন করেছেন। এখানে ভিতরে বসার অনেক জায়গা আছে। এখানে মানুষ বসে গল্প গুজব করে বা নজরুল স্মৃতি কেন্দ্রের কথাবার্তা, যে বইগুলো আছে এই বইগুলো এনে এই জায়গায় বসে বসে কথা বলেন। তো এখানে অনেক কিছু নজরুলের অনেক কথা বা বাণী লেখা আছে। এই জায়গায় দেয়ালে দেয়ালে টানানো দেখা যাচ্ছে দর্শক। কিন্তু দুঃখিত আমরা এর ভিতরে কোনো কিছু দেখাতে পারতেছি না আপাতত। এখানে গেটম্যান না থাকার কারণে গেটে তালা। জায়গাটা, এই জায়গাটুকুই মূলত নজরুলের সমস্ত কিছু সংরক্ষণ করা আছে এই জায়গায়। তো দেখা যায় এখানে দেখেন কাজী নজরুল ইসলাম ছোট থেকে শৈশবকাল থেকেই কাজী নজরুল ইসলাম এই জায়গায় বড় হয়েছেন। এই জায়গার সাথে কাজী নজরুল ইসলামের তার আত্মার একটা সম্পর্ক রয়েছেন, যে এই জায়গায় থেকে তিনি অনেক কবিতা লিখেছেন, গল্প করেছেন। এই জায়গার কারণে কাজী নজরুল ইসলাম বড় হয়েছেন এই জায়গাতে। এই যে একটা আমরা পাশে দেখতে পাচ্ছি একটা পুকুর, যে পুকুরটা এই কাজী নজরুল ইসলামের স্মৃতি কেন্দ্রের সাথে জড়িত। এই স্মৃতি কেন্দ্রের সাথে এই পুকুরটা খুব ভালোভাবে জড়িত। এই পুকুরে একটা সিঁড়ি জাতীয় একটা জায়গা আছে, ঘাট যেটাকে বলা হয়। এই ঘাটে নেমে মানুষ অনেক গল্প গুজব করে, বা এখানে পুকুরের সাথে তাদের একটা আলাদা একটা আত্মার সম্পর্ক রয়েছে। আপনারা বসার জায়গা, এই জায়গাগুলোতে বসে মানুষ গল্প গুজব করেন। তো এখানে আরো অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে মানুষ আসেন, আসার পর এখানে গল্প গুজব করেন। যদি অনেক দিন হয়ে গিয়েছে এই জায়গাটুকু নজরুলের স্মৃতি কেন্দ্র হিসাবে এই জায়গায় তারা যতটুকু পেরেছে তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে এই জায়গায় আবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন। তো এই যে দেখতেছেন যে আপনারা, এই যে পশ্চিম পাশে পুকুরের ওই পাশে বাড়িঘর, মূলত ওই সাইডগুলোতেই নজরুলের চলাফেরা ছিল। ওই জায়গায় তো নজরুল বসবাস করতেন।
তো আমরা যেহেতু ওইদিকে যাইতেছি না, তাই আপনাদেরকে ওই জায়গাগুলো আমরা দেখাতে পারতেছি না আপাতত। এটা হচ্ছে বাহির সাইড। এখানে দেখা যায় এই জায়গাতে মানুষ আসে, আসার পরে এখানে বসে গল্প গুজব করে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বই নিয়ে ওনারা পড়েন। এই যে মনোরম একটা পরিবেশ, গাছের নিচে ছায়ায় বসে কত সুন্দর সুন্দর করে গল্পগুলো তারা মনোরমভাবে তাদের নিজের আত্মার সাথে জড়িত হয়ে তারা এই গল্পগুলো পড়তেছেন। যতক্ষণ পর্যন্ত এই গল্পগুলো তারা পড়তে থাকেন, নবী নজরুলের কবিতাগুলো তারা পড়তে থাকেন, ততক্ষণ পর্যন্ত তারা বিমুখ হয়ে যায়, তারা বিমুগ্ধ থাকেন এই গল্পের সাথে জড়িত হয়ে। কাজী নজরুল ইসলাম দর্শক যে শুধু কবিতাই নয়, শুধু গল্পই নয়, তিনি ইসলামের জন্য অনেক গজলও তিনি ইসলামের অনেক গজলও লিখে গিয়েছেন, যেই গজলগুলো এখন পর্যন্ত মানুষের মুখ মুখে উচ্চারিত হয়। তোর মধ্যে একটা গজল হচ্ছে এটাই যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। যেই গজলটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল, যে এরকমভাবে কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দর্শক, আপনারা যদি কেউ কাজী নজরুল ইসলামের স্মৃতিকেন্দ্র দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন নজরুল স্মৃতিকেন্দ্রে। এটা ময়মনসিংহ ত্রিশালের কাজী শিমলা স্থানে উপস্থিত, কাজী শিমলা জায়গায় উপস্থিত এই স্মৃতিকেন্দ্র। তো দর্শক, আপনারা চাইলে এখানে আসতে পারেন, কবি নজরুলের এই লিখিত বইগুলো আপনারা পড়তে পারেন, গল্পের বইগুলো লিখতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কাজী নজরুল ইসলামের বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ধন্যবাদ।